নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বারীন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন? প্রথমেই জেনে নিই, নাট্যাভিনয় আইন পাশ হয়েছিল 1876 সালে, আর এটি পাশ করেছিলেন লর্ড নর্থব্রুক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কে অপটিক্যাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো? অপটিক্যাল অংশটি উদ্দীপ্ত করলে কোন সংবেদনের বোধটি জেগে ওঠে, সেটি কি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গতি। পরের প্রশ্ন দেখি, কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে? ভিভিআই একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউএনএফপিএ, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। পরবর্তী প্রশ্ন দেখি, ফোর্সড সেভিং কথাটির অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয়কে বলা হয় ফোর্সড সেভিং। পরের প্রশ্ন দেখি, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, রেংমা। পরের প্রশ্ন, রামন ম্যাকসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? রামন ম্যাকসাই পুরস্কারটি দেওয়া শুরু হয় 1958 সাল থেকে, আর ভারতে প্রথম এই পুরস্কারটি পেয়েছেন আচার্য বিনোবা ভাবে। তো রামন ম্যাকসাই পুরস্কার এইটি নামকরণ হয়েছে ফিলিপাইন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম মহীসোপান অবস্থিত। পরের প্রশ্ন দেখি, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? নিচে চারটি অপশন আছে, চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝরিয়া, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। সেখানে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র আছে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্রের নাম দেখে নিই। ভারতে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র, ঝরিয়া, বোকারো, গিরিডি, এই তিনটি আছে ঝাড়খণ্ডে। তালচের হলো ওড়িশায় আছে, আর সিঙ্গারুলি আছে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন দেখি, ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ভাখরা নাঙ্গাল হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। এটা মনে রাখবে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। আর ভাখরা নাঙ্গাল বাঁধ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, শতদ্রু নদীর ওপরে অবস্থিত। পরের প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা হচ্ছে পার্ট 20 আর্টিকেল নাম্বার 368।
আর এই সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণাটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে। মামা ভাগ্নে পাহাড় এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বীরভূম জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। এবার আমরা কিছু পাহাড়, তার উচ্চতা এবং সেটি কোন জেলায় অবস্থিত দেখে নিই। অযোধ্যা পাহাড় 855 মিটার উচ্চতা, আর এটি আছে পুরুলিয়া জেলায়। শুশুনিয়া পাহাড় 448 মিটার উচ্চতা, এটি আছে বাঁকুড়া জেলায়। মামা ভাগ্নে পাহাড় 105 মিটার উচ্চতা, এটি আছে বীরভূম জেলায়। বিহারীনাথ পাহাড় 451 মিটার উচ্চতায়, এটি আছে বাঁকুড়া জেলায়। জয়চণ্ডী পাহাড় 155 মিটার উচ্চতায়, এটি আছে পুরুলিয়া জেলায়। পাঞ্চেত পাহাড় 490 মিটার উচ্চতায়, এটি আছে পুরুলিয়া জেলায়। টাইগার হিল পাহাড় 2590 মিটারের উচ্চতা, আর এটি আছে দার্জিলিং জেলায়। পরের প্রশ্ন দেখি, তহকিক-ই-হিন্দ কে গ্রন্থটি রচনা করেছেন? এই গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আল বিরুনি। বাবর কি রচনা করেছেন? বাবর রচনা করেছেন বাবরনামা আর তুজুকি বাবরি। আবুল ফজল রচনা করেছেন আকবরনামা। এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বই ও তার লেখকের নাম দেখে নিই। কীর্তি কৌমুদী বইটি লিখেছেন সোমেশ্বর। পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির। সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট। রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। মত্তবিলাস লিখেছেন মহেন্দ্র বর্মন। কিরান উস সাদাহীন লিখেছেন আমির খস। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিভিআই প্রশ্ন। সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1987 সালে। এবার আমরা সুন্দরবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যেগুলো পরীক্ষার আসার চান্স কিন্তু খুব বেশি। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু স্কিপ না করে ভালোভাবে তথ্যগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং পরবর্তীতে এই তথ্যগুলো কিন্তু ভালোভাবে তৈরি করো, কারণ এই তথ্যগুলোর মধ্য থেকেও তোমাদের কিন্তু এক্সামে প্রশ্ন আসতেই পারে। সুন্দরবনকে টাইগার রিজার্ভ আখ্যা দেওয়া হয়েছে 1973 সালে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আখ্যা দেওয়া হয়েছে 1977 সালে। ন্যাশনাল পার্ক আখ্যা দেওয়া হয়েছে 1984 সালে। আর রামসার সাইট আখ্যা দেওয়া হয়েছে 2019 সালে। পরবর্তী প্রশ্ন দেখি, তিরুপতি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তিরুপতি মন্দির এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত। এবার আমরা কিছু বিখ্যাত মন্দির কোন রাজ্যে অবস্থিত জেনে নিই। কামাখ্যা মন্দির আসামে আছে। কোণার্কে সূর্য মন্দির উড়িষ্যায় আছে। স্বর্ণ মন্দির পাঞ্জাবে আছে। লোটাস টেম্পল নিউ দিল্লিতে আছে। দিলওয়াড়া মন্দির রাজস্থানে আছে। মীনাক্ষী মন্দির আছে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন দেখি, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত এটি আছে অপশন সি, নর্মদা নদীর তীরে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত সেটি কোন নদীর উপরে অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত দেখে নিই। মগধ জলপ্রপাত বেত্তি নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে। বাহুতি জলপ্রপাত ওদ্দা নদীর উপর অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে। লোভ জলপ্রপাত বুরহা নদীর উপর অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে। চাচাই জলপ্রপাত বিহার নদীর উপর অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে। হুড্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে। পরের প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? প্রশ্ন একটু ঘুরিয়ে এলো, সৌরজগতের উত্তপ্ততম গ্রহ কোনটি? তখন উত্তর হয়ে যাবে অপশন বি, শুক্র গ্রহ। শুক্র সম্পর্কে আরও একটি কথা তোমরা মনে রাখবে, এটি উল্টো দিকে ঘোরে। এইটি একমাত্র গ্রহ যেটি পশ্চিম থেকে পূর্বে না ঘুরে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? আগে জেনে নিই, অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে প্রবর্তন করা হয়েছিল? সঠিক উত্তর তখন হয়ে যাবে 1798 সালে। আর এই নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখি,
বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশ। প্রথম কোন দেশ? প্রথম হলো সুইজারল্যান্ড আর দ্বিতীয় হলো চীন। পরবর্তী প্রশ্ন, ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো কে? ভিভিআই প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে। ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো অপশন সি, রাশিয়া। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন ডি, কমল কিশোর সোন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।